সময়ে হাজার হাজার মাইল দূর থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন নিজেদের গ্রামে। গ্রামে ভোট উৎসবে সামিল হতেই রায়গঞ্জের কাচিমোহা গ্রামে নিজেদের ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা। 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এবং গ্রামে ভোট উৎসবে যোগ দিতেই ঘরে ফিরেছেন মুম্বাই, দিল্লি, কেরালা, পাঞ্জাব রাজ্যের পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত রায়গঞ্জের বিভিন্ন গ্রামের যুবকেরা। তাদের সোজাসাপটা জবাব দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তাদের গ্রামে উন্নয়ন করেছেন সেই কৃতজ্ঞতা থেকেই দিদিকে জেতানোর জন্য হাজার হাজার মাইল দূর থেকে নিজেদের গ্রামে ফিরে এসেছেন পঞ্চায়েত ভোট দিতে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আমি দিদিকে প্রচুর ভালোবাসি আর ভোটের জন্যই আমি এসেছি। না, এটা ভোট মিস করা যাবে না। আমার এই সময় আসার কথা না, কিন্তু ভোটটা এলো সামনে, তাই ভোটটা দেওয়ার জন্য এসেছি। দিদিকে আমি ভালোবাসি, দিদি আমাকে অনেক কিছু দিয়েছে। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট। তার মধ্যে যদি গ্রাম পঞ্চায়েতের ভোট হয় তাহলে গ্রামের মানুষদের কাছে এটা একটা মহা উৎসব। এই মহা উৎসবকে কিন্তু কেউই ছাড়তে চান না। এই উৎসবে যোগ দিতেই যারা এই গ্রামের যারা যুবক বা কর্মঠ পুরুষ, যারা পেটের তাগিদে রুজির টানে দিল্লি, হরিয়ানা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক হিসেবে, তারা কিন্তু এই যে পঞ্চায়েত নির্বাচন, নিজের গ্রামের ভোটটা দেওয়ার জন্য কিন্তু তারা সেই হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছুটে চলে এসছেন গ্রামে। কারণ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব গ্রাম দখলের লড়াই। গ্রামে ভোট কাকে দেব সেটা বড় কথা না, ভোটের উৎসবে আনন্দ নিতে এই কয়েকদিনের জন্য তাদের বাড়িতে ফিরে আসা। আমরা কথা বলবো সেই সমস্ত পরিযায়ী শ্রমিক ভাইদের সাথে যারা ভিন রাজ্যে কাজ করেন অথচ ঠিক এই ভোটের সময়, গ্রামের ভোটের সময় চলে এসছেন নিজের বাড়িতে ভোটের উৎসবে যোগ দিতে। দিদির টানে নিজেদের গ্রামে ফিরেছেন পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত রায়গঞ্জের যুবকেরা। হাজার হাজার মাইল দূর থেকে এসে ভোট উৎসবে সামিল পরিযায়ী শ্রমিকেরা। 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এবং গ্রামের ভোট উৎসবে যোগ দিতে ঘরে ফিরেছেন মুম্বাই, দিল্লি, কেরালা, পাঞ্জাব রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত রায়গঞ্জের বিভিন্ন গ্রামের যুবকেরা। এনারা পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে এবং রুজিরুটির টানে ভিন রাজ্যে গিয়েছিলেন নানান কাজে। কেউ প্লাস্টিক কারখানায়, কেউ বা হুঁশিয়ারি গার্মেন্টস তৈরির কারখানায় কিংবা রাজমিস্ত্রির লেবারের কাজে গিয়েছিলেন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, কেরালা সহ নানান রাজ্যে। কিন্তু নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে অংশ নিতে কাজ থেকে কদিনের ছুটি নিয়ে ফিরে এসেছেন। গ্রাম বাংলার ভোটের আগে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন ব্লকে এমনই ছবি ধরা পড়ল ট্রাইব টিভি ক্যামেরায়। গ্রামের ভোট যেন তাদের কাছে এক অনন্য উৎসব। সেই উৎসবে সামিল হতেই তারা এসেছেন নিজেদের গ্রামে। তাদের কথায় রাজ্যের বিভিন্ন গ্রামে যেভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন এবং যেভাবে জনমুখী প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন, তাতেই তারা আপ্লুত হয়ে দিদিকেই পুনরায় জয়ের উপহার দিতে ছুটে এসেছেন হাজার হাজার মাইল দূরের কর্মস্থল থেকে। উদ্দেশ্য একটাই, দিদির ভোট যেন কোনোভাবে বাদ না যায়।
পঞ্চায়েতের কাচিমুহার বাদিয়াপাড়া এলাকায়, যেখানে শয়ে শয়ে শ্রমিকরা, যারা পরিযায়ী শ্রমিক, যারা গ্রাম ছেড়ে পরিবার ছেড়ে তারা রুজি রুটির টানে ভিন রাজ্যে গিয়ে কাজ করে, কিন্তু ভোটের উৎসবে, গ্রামের ভোট, এই উৎসবে যোগ দিতে চলে এসছেন গ্রামে। কথা বলবো সেই সমস্ত পরিযায়ী শ্রমিক ভাইদের সাথে। আপনার নাম? আমার নাম এমডি রবি, আমি কেরলায় কাজ করি। গত রাত ভোর 4টায় এসছি। আপনি হঠাৎ করে এখন তো আসার সময় না, কেন আসলেন? আমি দিদিকে প্রচুর ভালোবাসি আর ভোটের জন্যেই আমি এসছি। আমার সাথে 20 থেকে 25 জন এসছে এই বড়ুয়া 12 নম্বর অঞ্চলের মধ্যে, আমাদের পাড়ারও আছে। প্রচুর দিদিকে ভালোবাসি, দিদি প্রচুর কাজ করে দিয়েছে আমরাকে, আর সামনে করে দেওয়ার মতন সুযোগ আছেই। বলছি যে এই যে মানে পরিবারের সাথে তো অন্য বছরে এক সময় আসেন কোনো সময়, কিন্তু এই যে মাঝখানে সময় কাজ ছেড়ে আসতে হলো তো। হ্যাঁ, দিদিকে প্রচুর ভালোবাসি। সামনে আমাদের ঈদও আছে, ভোটও আছে, দুটোই একসাথে হয়ে যাবে। মানে ভোটের উৎসবে যোগ দিতেই। হ্যাঁ, মানে ভোটটা হচ্ছে 1 নাম্বার উৎসব। ভোটের পরে আমাদের ঈদও আছে, ভোটও একসাথে দুটো করতে এসেছে। দুটোই করছি। 6 মাস পরে এসছি, আবার চলে যাব। আপনার নাম? নাজমুল আলম। নাজমুল, আপনি কোথায় কাজ করেন? আমি পাঞ্জাবে করি। পাঞ্জাবে কাজ করেন। এই সময় বাড়িতে এসেছেন কেন এখন? ওই যে ভোটের জন্য। এখন বলছে কি যে অনেক দিন তো ধরে বাইরেই থাকি, আচ্ছা। তো এখন ধরে না ভোটের জন্য এসেছি। এই ভোটটাকে কেমন ভাবে তোমরা উপভোগ করো? ভোটটাকে এনজয় করো কেমন করে? এনজয় তো করি, মাঝে ধরে নাও কি বছর অনেক দিন পরে একটাই ভোট, সেই জন্য এটা ভোটটা একটু উৎসব হয় আর কি। মানে ভোটটাকে কোনোভাবেই মানে মিস করতে চাও না? না, এটা ভোট মিস করা যাবে না। আর চেষ্টা করছি ভোট দেওয়ার, এটা চেষ্টা করেছি, ওই জন্য এসেছি বাইরে থেকে। আমরা আরও এক পরিযায়ী শ্রমিক ভাই, তার সাথে কথা বলবো। আপনার নাম? সঈদ আলম। আপনি কোথায় কাজ করেন? দিল্লিতে কি কাজ করেন? রাইট ডিজাইনের কাজ করি। আচ্ছা, আপনার কি এই সময় এখানে আসার কথা ছিল? আসার কথা ছিল না, দেখি যে ভোট আছে, দিদিকে ভালোবাসি, তার জন্য চলে এসেছি ভোটের জন্য ভোট দিতে। ভোটটাকে কিভাবে দেখছেন, মানে কেমন আনন্দ করবেন আর কি? আনন্দ, ভোটটা দেখছি তো ঠিকই আছে, ভোট দিদিকে দিতে হবে। মানে ভোটের জন্যই আসা? ভোটের জন্যই আসা আমার, দিল্লি থেকে ছুটে আসা দিল্লি থেকে। আবার কি ভোটের পরে চলে যাবেন? ভোটের পরে চলে যাব, ভোটটা দিতেই আসছি, দিদিকে ভালোবাসি তাই জন্য চলে এসেছি। একেবারে সরাসরি বলছেন এই কাচিমুহা গ্রামের পরিযায়ী শ্রমিকরা যে দিদিকে তারা ভালোবাসেন। দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে গ্রামের উন্নয়ন করেছেন, ঠিক সেই কথাটাকে মাথায় রেখেই দিদির যাতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যাতে একটি ভোটও নষ্ট না হয়, তারা কিন্তু সুদূর হরিয়ানা, দিল্লি, মুম্বাই, কেরালা থেকে চলে এসছেন এই গ্রামের ভোট দিতে। এবং আমি একদম পরিযায়ী শ্রমিকদের যে বাড়ি, সেই বাড়ির ভিতরে পৌঁছে গেছি। তারা কদিন হলো এসছেন? আপনি কদিন হলো এসছেন? আমার 4 দিনের লাজগা এসছেন। কোথা থেকে কাজ করেন? আমি শিলিগুড়িতে থাকি আর বিভিন্ন জায়গায় থাকি। আমার মানে এখানে আসছেন কেন? বাড়িতে এই সময় তো আসার কথা না। আমার এই সময় আসার কথা না, কিন্তু ভোটটা এলো সামনে, তাই ভোটটা দেওয়ার জন্য এসেছি। ভোটটা আমরা যেভাবে এনজয় করি, এবার আরও বেশি করে এনজয় করবো, যেন এবার দিদি আমাদের আরেকবার জিততে পারে আর বাংলা আসতে পারে। আপনার নাম? এমডি জব্বার। না, জব্বার, আপনি কোথায় কাজ করেন? আমি কেরালাতে কাজ করি, কেরালাতে কাজ করি। কেরালায়? মানে কবে এসছেন? পরশু দিন এসেছি আমি। কেন, মানে এখন তো আপনার আসার কথা না, এই সময় আসলেন কেন? ভোটের জন্য, ভোটটা দিব তার জন্য দিদিকে। দিদি বলতে? মমতা ব্যানার্জিকে। আচ্ছা, মানে দিদির টানেই এসছেন কি? হ্যাঁ, দিদি টেনে এসেছি আমি। কেন দিদির টানে, মানে কেন আসছে, মানে উন্নয়ন কি করেছে দিদি? দিদিকে আমি ভালোবাসি, দিদি আমাকে অনেক কিছু দিয়েছে আর দেবে, আগামী পরবর্তীতে দেবে অনেক কিছু, তার জন্য আরও আশা। ফের ভোটটা দিয়ে ফের চলে যাবো। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এবং কি কারণ? ভোটের উৎসবে যোগ দিতে। তাদের ইচ্ছা যে গ্রামের ভোট অর্থাৎ তাদের কাছে উৎসব, সেই উৎসব যাতে ভাটা না পড়ে, সেই উৎসবে যাতে যোগ দিতে অবশ্যই পারে, সেজন্যই কিন্তু কেউ দিল্লি, কেউ হরিয়ানা, কেউ কেরালা, কেউ বা পাঞ্জাব থেকে ছুটে এসছেন পঞ্চায়েত ভোটের জন্য। এবং আগামী 8 তারিখ ভোট দিয়ে কিন্তু আবার তারা ফিরে যাবেন যে যেখানে কাজ করে। শুধুমাত্র গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ গ্রামের উৎসবকে গ্রামের এই উৎসবকে, ভোটের উৎসবে আনন্দ নিতে এবং ভোটের উৎসবে যোগ দিতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে ছুটে এসেছেন তারা। রায়গঞ্জের
কাচিমোহা গ্রাম থেকে ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে গৌতম পালের রিপোর্ট ট্রাইব টিভি।